বাঁকড়ায় স্বামী সন্তান ছেড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিত হয়ে ভারত থেকে বাংলাদেশে পালিয়েছিল স্ত্রী। দীর্ঘ কয়েক মাস পরে তাকে দেখা গেল ভারতের ডোমজুড়ে বাঁকড়া ঈদের মেলায়। আর এই খবর পাওয়া মাত্রই বিভিন্ন প্রশ্ন নিয়ে মিডিয়ার সামনে প্রাক্তন স্বামী মীর ফজলুর রহমান। ডোমজুড়ের বাঁকড়ায় স্বামী সন্তান ছেড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয়ে বাংলাদেশ পালিয়েছিল স্ত্রী। সেখানেই জেল খেটে তারা আবার ভারতে চলে এলো। এমনকি তাদের ঈদের মেলায় দেখা গেল ভারতে। স্বামীর অভিযোগ তার স্ত্রীর পাসপোর্ট আছে, কিন্তু তার নতুন প্রেমিকের পাসপোর্ট নেই। তাহলে কি করে এলো তারা ভারতে? প্রশ্ন প্রাক্তন স্বামীর। 2023 সালে 24 মে সেই দিনই 8 বছরের সন্তান ও স্বামীকে ছেড়ে সামাজিক মাধ্যমে পরিচিত প্রেমিকের সঙ্গে সরাসরি বাংলাদেশ চলে যায় হাওড়ার বাসিন্দা নার্গিস বেগম। তার প্রাক্তন স্বামী মীর ফজলুর রহমানের অভিযোগ, তার 8 বছরের ছেলে আছে। সেই ছেলেকে ছেড়ে তার স্ত্রী বাংলাদেশে পালিয়ে যায় বাংলাদেশের নাগরিক প্রেমিকের সঙ্গে। তিনি জানতে পেরে বাংলাদেশে গিয়ে সেখানকার থানায় অভিযোগ জানায়। পুলিশ তাদের গ্রেপ্তার করে, তাদের 7 দিনের জেল হেফাজত হয়। সেখান থেকে জামিন পেয়ে তারা আবার ভারতে চলে আসে। তিনি বলেন তার স্ত্রীর পাসপোর্ট আছে, তার প্রেমিকের পাসপোর্ট নেই। সম্প্রতি ঈদের মেলায় তার পরিচিতরা তাকে দেখতে পান ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার ডোমজুড়ে। তিনি বলেন বাংলাদেশ থেকে আসার জন্য তার স্ত্রীর পাসপোর্ট আছে, কিন্তু ওই প্রেমিকের নেই। তার স্ত্রীর তার 3.5 লাখ টাকা ও 1.5 লাখ টাকার গহনা নিয়ে চলে যায়। তিনি বলেন এখন তারা হাওড়ার ডোমজুড় এলাকায় একজনের বাড়িতে আছে। তিনি ডোমজুড় থানায় অভিযোগ করেন ও হাইকোর্টে মামলা করেন, কিন্তু তার অভিযোগ পুলিশ সেভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না। পাশাপাশি তার স্ত্রীর বাবা এবং কাকা তাদের মেয়েকে সহযোগিতা করছে, তাদের নামেও কোর্টে মামলা করেছেন জানান তিনি। কিন্তু কে এই নার্গিস বেগম? কেই বা তার প্রেমিক? সূত্র মারফত জানা গিয়েছে নার্গিস বেগমের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় সামাজিক মাধ্যমে বাংলাদেশের প্রেমিক জুয়েল সরকারের। তারপর নার্গিসের ভারতীয় স্বামী মীর ফজলুর রহমান বাংলাদেশ গিয়ে উল্লাপাড়া মডেল থানায় অভিযোগ করেন। তারপরে সেখানকার পুলিশ তাদের গ্রেপ্তার করে সিরাজগঞ্জ আদালতে তোলে, সেখানেই তাদের জেল হেফাজত হয়। এদিকে নার্গিস বেগমের স্বামীর দাবি তার স্ত্রীর দরকার নেই আর টাকা ও গহনা ফেরত চাই। এখন দেখার এই আন্তর্জাতিক প্রেমিক প্রেমিকার ভবিষ্যৎ ঠিকানা কি। পাশাপাশি প্রশ্ন মীর ফজলুর রহমান কি বিচার পাবেন? উত্তর সময় বলবে। 2023 24 মে এখান দিয়ে বাংলাদেশে চলে যায় আমার স্ত্রী 8 বছরের বাচ্চা রেখে। আমি জানতে না পেরে তারপর ওখান দিয়ে একটা খবর আসার দরুনে আমরা ওখানে চলে যাই। ওখানে ফের যাতে আমার বাচ্চাকে নিয়ে যাতে 8 বছরের বাচ্চা নিয়ে ওখানে মামলা করি। মামলা করে ওকে পুলিশ অ্যারেস্ট করে ওকে কোর্টে জেল করে হয়েছিল। 7 দিন জেলের ভেতরে ছিল। 7 দিন জেল থেকে বেরিয়ে তারপরে ফের ইন্ডিয়ায় চলে এসেছে বিনা আমার টাকা গয়নার তারে টাকা গয়না নিয়ে চলে গেছিলো। আর 3.5 লাখ টাকা 1.5 লাখ টাকার গয়না এখান দিয়ে নিয়ে চলে গেছিলো বাংলাদেশে 8 বছরের বাচ্চা রেখে। আমার ফ্ল্যাটও বিক্রি করে দিয়ে গেছে। ঠিক আছে, এইখানে এবারে ওখানে আমি জেল মামলা করে ওকে 7 দিন জেলেও রেখেছিলাম। ওখান থেকে তারপর জামিন হয়ে বেরিয়ে ফের ইন্ডিয়ায় চলেছে বিনা পাসপোর্টে। ছেলে মেয়ে আমার স্ত্রীর পাসপোর্ট আছে, ঠিক আছে, নিম কোড়লায় জাহাঙ্গীরের ঘরে আছে। এইখানে আমাদের পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। ডুমজুর থানা কোনো আমি সব লিখিত করেছি, ডায়েরি করেছি। ডুমজুর থানায় ডায়েরি আছে আমার, ঠিক আছে। আমার হাইকোর্টে কেসও করেছি, হাইকোর্ট থেকেও আমি ওর নামে মামলা করছি। এবারে তাতে ওর এখন দেখতেছি ওর বাপ চাচারা ওকে সহযোগিতা করতেছে, মদত করতেছে, ওর ওপরে ওরা সহায় আছে। এখন দেখতে পাচ্ছি টাকা পয়সা ওর ওপরে বাপ চাচারা সহায় আছে। এর বাপেদের কী পরিবেশ, এর বাপ চাচাদের পরিবেশ কি? টাকা গয়না ফেরত চাই। আর আপনাদের দয়া করে বলুন ওই বাড়িতে ছোট মল্লিক পাড়া খয়রুল আলমদের বাড়িতে মেয়ে কি ছেলের বিয়ে দেবেন না? রফিকের বাড়িতে দেবেন না? হাজি কালো বাড়িতে দেবেন না? ওদের নোংরা পরিবেশ। দয়া করে একটা মেয়েকে 8 বছরের বাচ্চা রেখে যখন চলে গেল, ওই মেয়েটার প্রতিবাদ করলো, ওরা সহযোগিতা করলো। সহযোগিতা করে ওরা কীরকম নোংরা পরিবেশের, ওরা কী যাতে ওদের নামে আমি মামলা করেছি। ওদের কাছে নোটিশও গেছে কোর্ট থেকে, ওনাদের জামিন নিতে হবে বাপ চাচাদের। আমার নাম মীর ফজলুর রহমান, আমার ছেলের নাম মির। আমি ছেলেটাকে মুন্সিডার মেলাতে আমরা দেখতে পেয়েছি। বাঁকড়া মুন্সিডায় মেলা, আঞ্জুমান ক্লাবের ওখানে মেলা বসেছে, ওইখানে ছেলেটাকে আমরা দেখতে পেয়েছি মেলাতে। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ।
বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।